আপনারা অতি আগ্রহে ফতুল্লা ইউনিয়নবাসী গতকালকে আমাকে একটা কথা জানালেন, বললেন শাহিন ভাই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা যুগের চিন্তায় একটা নিউজ করেছে, আপনি একটু দেখেন। তখন আমি এলাকার বাসী যখন আমাকে অনেকেই ফোন দিল, ব্যস্ততার মাঝে আমি দেখতে পারিনি। 1 ঘন্টা পরে আমি যখন পত্রিকাটা পড়লাম, আমার বিরুদ্ধে আমলিগের প্রেতাত্মারা অনেক কিছু লিখেছে। আপনারা সবাই পড়েছেন, দেখছেন। ঢাকা কেন্দ্রীয় নেতারাও আমাকে এই বিষয়ে ফোন দিয়েছে, শাহিন তোমার বিরুদ্ধে এই জিনিসটা লেখলো, তুমি এর জন্য একটা সাংবাদিক সম্মেলন করো, সবাইকে জানাও, বিস্তারিত খুলে বলো। আপনারা দেখেন, সস্তাপুর পূর্বপাড়া আমার বাড়ি। আমি এসকে শাহিন, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক যুগ্ম আহ্বায়ক। আমার আব্বা একজন ছিলেন সৈনিক, বাংলাদেশ সেনাবাহিনীর। আমার আব্বা ছিলেন একজন মুক্তিযোদ্ধা। বিগত 71 সালে যখন আমার বাবা মুক্তিযুদ্ধের সময় যুদ্ধে অংশগ্রহণ করেন, 1 মাসের মাথায় আমার বাবা পাকিস্তান হানাদার বাহিনীর কাছে বন্দী হয়ে পাকিস্তান বন্দী থাকেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন স্বাধীনতা ঘোষণা করেছিল, 9 মাসের মাথায় যখন বাংলাদেশ স্বাধীনতা লাভ করেন, তখন আমার বাবা কিন্তু স্বাধীনতা লাভটা দেখতে পারেনি। 2.5 বছর পর যখন আমার বাবা পাকিস্তান থেকে মুক্তি পান, জিয়াউর রহমান সাহেব সারা বাংলাদেশে আলোচনা ভিত্তি করে, ওই সময় বাংলাদেশ যে প্রধানমন্ত্রী ছিলেন ওনার সাথে আলোচনা করে একটা পাকিস্তানের সাথে বন্দি চুক্তিনামা করে আমার বাবাকে নিয়ে আসেন। শত শত সৈনিক, তার সন্তান নিয়ে আমরা 17 বছর রাজপথে ছিলাম। কিন্তু এই প্রেতাত্মারা যুগের চিন্তা পত্রিকায় অনেক কিছু লিখেছে। আমি সাংবাদিক ভাইদেরকে সম্মান করি, আপনারা এ নিয়ে তদন্ত করুন, আমার সম্বন্ধে জানুন। সস্তাপুর, কাইমপুর, নয়মাটি, ইসরায়েল, লামাপাড়া, লামারবাগ, লালখা, এটা আমাদের এলাকা। এখানে দলের কিছু নেই, কার কি দল করবে, এটা আমাদের ভাই। কিন্তু 15 জুলাই যখন ছাত্র আন্দোলনে ডাক দিলেন, কয়জন ছিলেন এই দেশে? আপনারা তো আমাদের ছেলে, ভাই, বোন সবাইকে গুলি করেছেন। আমার এক কর্মী রানা, ওর পেটে 170টা গুলি লেগেছিল, সহায়তার হাত কিন্তু কারো পাইনি। আমাদের ফতুল্লা পক্ষ থেকে আলা আলম সাহেব ওনাকে 5000 টাকা পাঠায়। ওই সময় তাৎক্ষণিক ফতুল্লা থানা ওসি ছিলেন নুর আজম সাহেব, উনি 1000 টাকা দিয়েছিলেন। ওর পিছনে 2,20,000 টাকা আমার খরচ হয়েছে। ইনশাল্লাহ কারো কাছ থেকে আর টাকা নেওয়া হয়নি। এই সেই রানা, আপনারা তাকে চিনে রাখুন। ওকে নিয়েও কিন্তু আমি একটা সাংবাদিক সম্মেলন করেছিলাম, কিন্তু কোনো কাছ থেকে, কারো কাছ থেকে 2টা টাকাও পাইনি। নারায়ণগঞ্জ মহানগর বিএনপি বলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপি বলেন, অঙ্গ সংগঠন বলেন, কেউই হাতের ছোঁয়া দেয়নি। পত্রিকায় যারা যতটুকু লেখছেন, যাই লেখছেন, কিন্তু আমি সাংবাদিক ভাইদেরকে উদ্দেশ্য করে বলি, আপনারা তদন্ত করুন। এই দেশে অনেক মেল ইন্ডাস্ট্রি আছে, সবার কাছে যান। মালিকরা আমাকে চিনে কিনা, আমার নাম শুনেছে, হয়তো আমাকে চিনে কিনা আমি জানি না, না চিনারই কথা, কিন্তু তাদের সামনে আমার আজও পর্যন্ত সরাসরি দেখা হয়নি। কিন্তু 70 বছর তো আমরা দেশে ছিলাম না। আর ওই মেলের ঝুট, চাঁদা, এটা তো দূরের কথা। আমাদের তারেক রহমান সাহেব একটাই কথা বলেছিলেন, তোমরা 70 বছর ধৈর্য ধরেছ, নির্বাচন পর্যন্ত অপেক্ষা করো, আমাদের দীর্ঘ সময় রাজনীতি করতে হবে, কিন্তু এই চাঁদা ফাদা দিয়ে রাজনীতি হয় না। আরও বলেছিলেন আমাদের ফতুল্লা থানার অভিভাবকরা, আমরা সবাই ঐক্য হই। কিন্তু আমি একটাই কথা বলি, আমরা 2-4-5টা গ্রাম যেটা আমাদের পরিচিত, আমি সব সময় চেয়েছিলাম ঐক্য থাকার জন্য, এখনো চাই। কিন্তু আমার চারপাশে দেখুন, আমার পিছনের হলো 7 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি ফাইজুল, ওনার সাথে মিলে আমার সম্পর্ক ছিল। হ্যাঁ, আপনারা যদি এটা লিখতেন, আমি ফাইজুলের সাথে ঝগড়া করেছিলাম 2013 সালে, আমি ফাইজুলকে ভয় করিনি। আপনি যদি বলতেন টগরের সাথে, তার সাথেও আমার ঝগড়া হয়েছিল, কিন্তু তাদের সাথে আমাদের কোনো সুসম্পর্ক ছিল না। আমার কর্মীর বাহিনীকে তারা অপমান করেছিল, লাঞ্ছনা করেছিল, আমি প্রতিবাদ জানিয়েছি। এটাই কি আমার অপরাধ? আসুন, মজিবর কুখ্যাত সন্ত্রাসী, দয়াল মার্ডার কেসের আসামি, আরো অনেক গডফাদার, উনি
ওনাদের সাথে আমার পারিবারিক সম্পর্ক ছিল, কিন্তু কেউ কোনো ফুটেজ দেখাতে পারবেন না আজও পর্যন্ত এক টেবিলে বসে আমি ওনার সাথে কখনো কিছু খেয়েছিলাম নাকি। তার পাশে বলেন আজমত এখনো জেলখানায় আছেন, সেও একটা কুখ্যাত ডন। এই আমার চারপাশে আওয়ামী লীগের বড় বড় লিডার ছিল, তার মাঝখানে আমি এসকে শাহীন রাজনীতি করেছি 17 বছর, পিছু হটিনি। আমার খালি একটাই কথা ছিল, আমি আপোষ হব না। আমার কর্মী বাহিনীকে জড়িয়ে রেখেছি। যখন আমি কোনো রাজনীতি বড় বড় প্রোগ্রামে যেতাম, আমি বাস ভরে যখন ঢাকা রাজনীতি করতাম, লোকমুখ নিয়ে যেতাম, পল্টনে যেতাম, তারা ফুটেজ দেখে দেখে কর্মস্থান থেকে না করে দিয়েছিল। এখন আছেন জমি জমা, নারায়ণগঞ্জ আমার জন্মস্থান, কোনো জমি জমার ভেজাল যদি থেকে থাকে এটা আমাদের জোটের সম্পদ, আওয়ামী লীগের প্রেতাত্মারা দল করে নিয়েছে, এটার জন্য আমরা প্রতিবাদ জানাইতেছি, এখনো খাটাচ্ছি। আমার 2টা জমির মামলা চলতেছে, যেটা আমার বাসভবন, যেই জমিটা আমার দাদাই দিয়েছিল, এইটা আমি বিগত 1 মাস আগে রায় পেয়েছি। আর একটা মামলা চলতেছে নজরুল ইসলামের বাবুর ভাইয়ের সাথে, মনির শিকদার, উনি আমাকে হুমকি দিয়েছিলেন আমাকে দেখিয়ে নিবে, কিন্তু আমি ভয় করিনি। আপনারা তদন্ত করুন জমি নিয়ে, এই জমি কার? এই জমিটা আমার মার সম্পদ, আমার মা আমার দাদা থেকে কিনে নিয়েছিল। আমার সম্পদ আমি থাকতে পারি না কেন ভাই? আমার অপরাধটা কি? রাজনীতি করি বলে? আমি ফতুল্লা ইউনিয়ন নির্বাচন করব বলে? তাই আপনারা পেপার পত্রিকা আমার মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য আপনারা এগুলা বেছে নিয়েছেন, কিন্তু পারবেন না। জনগণ যদি আমার পাশে থাকে, আমার কর্মী বাহিনী নিয়ে আপনারা অনেক কথা বলেন, যদি আমার কর্মী বাহিনী কোনো জায়গায় যদি কোনো অন্যায় করে, বড় ধরনের অন্যায় করলে আপনারা প্রতিবাদ জানান, ওখান থেকে আপনারা প্রতিবাদ করুন, থানার আশ্রয় নেন। তাও যদি না পারেন আমাকে ফোনে জানান, আমি যে এই দেশেরই সন্তান, সবাই আমাকে চিনেন, আমার বাড়িতে আসেন, আমি আপনার সামনে ওনাদের বিচার করব যদি কোনো অন্যায় পাই ওদের। আমার বক্তব্য আর বেশি বলার কিছু নেই, সর্বশেষ একটি বক্তব্য, আপনারা জনগণের পাশে থাকুন, জনগণের খোঁজ খবর নিন, পেপার পত্রিকায় যাই লেখুন সঠিক তথ্য বিবেচনা করে আপনারা তদন্ত সাপেক্ষে লিখুন। তাই লেখলে আমিও ভালো থাকব, আমাদের দলও ভালো থাকবে, সাধারণ মানুষেরও উপকার হবে। আপনারা খোঁজ খবর নিয়ে সব এগুলা করুন। আমার বক্তব্য এখানে শেষ করুন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।